মিশন, আকাশে বাতাসে বাজে মিশন, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। শুরু হবে আজকের নাটক পরিবেশনায় জিজ্ঞাসাস আবহাওয়া সঙ্গে নবকুমার চ্যাটার্জি, সাজসজ্জা কুমার ধরে ফুলে ফুলে দেউলপুর হাওড়া, সম্পাদনা অসীম চ্যাটার্জি, দেবাশিস পাল। শুরু হচ্ছে আজকের নাটক নীল রক্ত। ভারতের মানুষগুলোকে পাশবিক অত্যাচার করে শেষ করেছে দিনের পর দিন। তার উপর আবার ভারতীয় নীল উপর যখন পাশবিক অত্যাচার করছে
আমার ছেলে জীবন পার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাই এক তরুণ ইতিহাস এই নীল দত্ত পরাধীন ভারত হ্যাঁ চৌকিটা মাথা পেতে জমা করিনি কি করছো খাতা চিন্তা করতে খাতা বুঝলি চিন্তা করতে একটা আস্ত গাধা। আরে তোদের চিন্তায় রাতে আমার ঘুম হয় না, আমি কোথায় দিকটা ভেবে মরছি। চোর অপবাদ দিনে আমাকে আমি আপনাকে চোর অপবাদ দিই। তবে কত আগে 8 মণ ধান দিয়েছিলাম। আপনি বলুন ছোটবাবুকে। ছোটবাবু মানে আমার ছেলে কমল সেটি জানে কারবার তুই নিয়েছিস টাকাটা আমি দিয়েছি। এর মধ্যে আর কমলকে যাচ্ছিস কেন? নাকি বাপ বেটায় ঝগড়া বাঁধিয়ে দিতে চা? না বাবু কি বেটা তোর মতলব আমি বুঝে ফেলেছি। রাজন তো আমি দেবই না, উল্টে আমার সমস্ত টাকা মিটিয়ে দিয়ে তবে গলার গামছা কেন খুঁটির সঙ্গে বেঁধে রাখবো। আমারও হতে পারে না বটি হয়তো বেগুন হয়ে গেছে। তাই বল না, এই কথাটা বললেই তো ঝামেলা চুকে যায়। তারায় ধান দিয়েছি, ছোটবাবু সাক্ষী আছে, হাজারে মিথ্যে কথা। আরে বলি আমি গত মাসে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলে, মিথ্যে কথা বলবো আমি? ও গুরুদেব শোন, আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে সিন্দুক ধরবো। তুই বরং কাল তুই সকালে আসি। আমার পরিবারের কঠিন দেবো বাবু। ডাক্তার বলেছে আজই ওষুধ কিনে খাওয়ানো চাই। তাই আরে তোর ওই অসুখ বলে লক্ষ্মীবার আমি সিন্দুক ধরবো? আচ্ছা আচ্ছা তুই তো চাষির ছেলে, বল তুই তো চাষির ছেলে। আচ্ছা তোর কাছে কেউ ধার চাইলে বৃহস্পতিবার ধানের বেলা হাতে দিবি? আগে জরুরি প্রয়োজন হলে দিতে হবে বইকি। থাকতেও যদি না দিই ওই জন্যই তোদের লক্ষ্মী ছেড়ে গেছে। নইলে জমির ফলন ভালো পেয়েও অন্য যুগ ছেড়ে গেল, তার একমাত্র কারণ মা লক্ষ্মীকে অপমান করিস। আরে তোমার লক্ষ্মী ছাড়া হবে না তো কি হবে? এবার আমার কান্ডিকে বসতে হবে। ওষুধটা দিতে না পারলে আচ্ছা জানি বললে বলছি টাকা দেবো না, তো ফাইলে নদী করবে। যাই যা তোর কাছে পাস্তা নিয়ে যা, বলছি আর দেবো না। কি করবো? কোথায় পাবো টাকা? বলে ছেলে পুলে অনাথ হয়ে যাবে। ভগবান তুমি ছাড়া এই গরিবের আর কোনো ভরসা নেই। এই হলো নবীন মন্ডল হাউস। বিগ ম্যানশন, অনেক টাকা পয়সা হ্যাঁ, কিন্তু এক পয়সা খাদার মাদার স্যার। I see. ভালো পিঠা লক্ষ্মী ডাকো, আমি তুমি কথা বলি পিঠা। ऑनलाइन सर, वेरी गुड सर। हम डॉक्टर हैं। ये बिहारी नवीन बाबू বাড়িতে আছেন কিনা জানো? আগে হ্যাঁ উনি বাড়িতে আছে, তবে আনি করতে গেছে। অনেক করতে গেছে। अनिक कहाँ गया? অনেক করতে স্যার। अनिक অনেক নয় স্যার, অনেক মানে ইয়ার দুঃসয় দিদি আসছে মুখে আসছে না। এই মালা নিয়ে দুঃসলা কি যে ইংরেজি তুমি বাংলায় বলো না? আমি বাংলা বুঝতে আমি বুঝি নেই। और बांग्ला नहीं होगा सर। अनिक माने
মুখ ফুলে গেছে। এই বলো না আগে আমি তো ইংরেজি জানি না, তবে সাহেবরা যেমন গির্জায় গিয়ে ভগবানকে ডাকেন, তেমনি সন্ধ্যাবেলা আমরা ভগবানের নাম করি। এরই নাম আননি, মানে সন্ধ্যা আননি। থাক থাক, তোমার আর বিশদ ভাবে বলাতে হবে না। আন্নি মানে হলো ভক্তি, মানে বলের অর্থ না। আমি বুঝে আছি বিচার কতক্ষণ দাঁড়িয়ে থাকি বসিবার সিটাম স্যার কর্তব্য স্যার চেয়ার নো, একটু অসুবিধা হবে স্যার। আমি সিটাম, আই কল নবীন মন্ডল। তুমি কি কাজ করবে আগে আমাদের চাষবাস আছে, কি চাষ করবে হ্যাঁ আগে ধান, পাট, আখ, কলাই, যখন যেরকম সুবিধা হয়, তবে ধানই হচ্ছে আসল। ভাত থাকলে সামান্য নুন কিনেও খাওয়া যায়। তাই ধানের চাষটাই তুমি কি চাষ করবে ভুল টাকা বাড়বে মাঝি হয়ে সাগি রইবে না মাঝি টাকা বাড়ি বানাতে পারবে আর রুপিয়া মাংস রুপিয়া আগে ধান কেন ধান ধান তুমি কত টাকা দিবে 4 টাকা মন ধান ওই কোন তুমি 4 টাকা মন নো 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 ওই ওই কি আছে কি নাম বলবে আগে বিহারি মন্ডল। বিহারি মন্ডল ইউ যাও তুমি যাও নমস্কার হুজুর, নমস্কার। অনেক সিটাম স্যার, এই যে ইনি হলেন নবীন বাবু। ইউ আর নবীন বাবু সালা ঢুকে গেল আর বাবু তুমি আমায় কি বললে মানে না না তুমি চলে তুমি বলে আছো ইয়েস স্যার, দুঃখীপুর বেটা। নবীন কি বলছিস বিজা আমি স্যার দুঃখীপুর বেটা মানে খুব সুন্দর লোক। Understand, my dear, understand. But how much our Baba, I mean my father, is nice, very nice to him better. আমি ইন্ডিয়াতে খারাপ হয়ে গেছি my home হিসাবে but India কতক্ষণ কথা বলে গেছে বাড়িতে ভাবছি টিভি নাতি What? নবীন বাবু টকিং চেয়ার টেবিল নাতি বাট বক্তব্য স্যার এই সিট ডাউন আমি বক্তব্য মানে স্ট্যান্ডিং ক্লোজ মনে নাই স্যার। কোনো দরকার নেই আর বিজা আমার কোনো বাবুকে বলিয়াছো আগে হ্যাঁ, তাহলে নবীন বাবু সামনাসামনি পাওয়া কথাটা হয়ে যাক। বলছি যে আমার হাতে যেসব চাষি আছে না তাদের দিয়ে নীল চাষ করাতে পারবো বাকিদের কথা আমি বলতে পারছি না। তবে যা খাবো না হাট পিঠা আগে নবীন বাবু টকিং মাই হ্যাঁ চাষিদেরকে নীল চাষ করিয়ে দেবে আর মুনাফার ভাগ ওয়ান ফোর টাকা করে দিতে হবে। আমি আপনাকে 2000 টাকা দিব নীল চাষ আপনি আমাকে করাইবে প্রমিস আমি আপনাকে ঠকাইবে না কেউ বিলিভ না বাবু আমি ইন্ডিয়ান ডগ না আছি ভারতীয়রা কুকুর নয়, কুকুর আপনারা। তাই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ছুটে এসেছেন স্বর্ণ প্রস্তুতি নিয়ে এই ভারতের বুকে। অথচ কেড়ে নিয়েছেন আমাদের মনের শান্তি, কেড়ে নিতে চাইছেন শান্তিপ্রিয় ভারতবাসীর মুখের অন্ন। সাবধান বাবা, ওদের কথা আপনি কান দেবেন না। ওরা মানুষ নয়, মানুষ রূপী গোপ্র সাপ। বিষাক্ত ছোবলে ওরা নীল করে দেবে গ্রাম বাংলার চাষিদের। ওদের মতলব ভালো নয় বাবা। সাবধান ইংরেজ, গালাগা দিলে এক ঘুষিতে তোমার মুখের জিওগ্রাফি বদলে দেবো। সারা ভারতের অন্য জলে দেহ পুষ্ট করছো, বলে বলে দেশে চালান দিচ্ছ ভারতের মূলমুক্তা, অথচ
কোম্পানির উচ্ছিষ্ট ভোজিদাস কমল ইতিহাস পড়ে শিক্ষা লাভ করুন। এদের মতোই পেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বুকে এসেছিল ব্যবসা করতে। হ্যাঁ, ধনীকের মানদণ্ড দেখাচ্ছিল রাজদণ্ড রূপে। ফরাসির আম্রকাননে ডুবে গেল ভারতের স্বাধীনতা সূর্য। দেশি বেঈমানদের প্রতারণার চরম মূল্য দিলেন বঙ্গজননী স্নেহের দুলাল হতভাগ্য সিরাজ। সিরাজ জাহান্নামে যা, তাতে তোর কি রে? এক সিরাজ মরেছে, কিন্তু বাংলার ঘরে ঘরে জন্ম হয়েছে লক্ষ লক্ষ সিরাজের। তারা শুধু মির্জাফরদেরই নয়, বিজনেস ভেঙে দেবে পেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও। কিন্তু নীলচল হবে না। যশোরের চাষিরা প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করেছে। আচ্ছা, আপনারাও কি চান এই জেলায় তার আবার পুনরাবৃত্তি হোক? নির্যাস হলে বাংলার ঘরে ঘরে নেমে আসবে দুর্ভিক্ষের চরম অভিশাপ। কমল আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি বাবা, ওদের ফাঁদে আপনি পা দেবেন না। তাকে তো অনেক আছে আপনার, কি হবে এই অর্থ দিয়ে? তাকে সসম্মানে ওকে বিদায় করে দিন বাবা। আমি নীলচাষ করতে চাই, তোমার মজা আমি মানিবে না। জিত করোনা সাহেব, পরিণাম শুভ হবে না। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, তোমাদের সিংহাসনের নিচে জমা হয়ে আছে আজ ভারতের স্তূপ। শুধু একটা দেশ নাই তাকে ছেড়ে দেওয়ার তারপরেই দেখো। কুলাঙ্গার, বংশের কুলাঙ্গার, লেখাপড়া শিখে গোল্লায় গেছে আলু দাদা। Your son, yes sir, ওই একমাত্র শোন, শ্বশুরে পড়াশোনা করেছি, যেখানে নাকি নির্দোষের চাষিদের বিয়ে দাও নিয়েছি, এমনকি কি পর্যন্ত করেছি, ওই জন্য খেতে গেছি। আপনার সঙ্গে ওয়ার্নিং বাবু, ব্রিটিশ সরকার কিন্তু কথা বলি না, চরম শাস্তি পাইতে হইবে। মাঝি ইন্ডিয়ান আর্মি আমাদের কিছু পাইতে পারবে না, সারা আমরা পিছিয়ে মারব। আমার হাতে আমার বন্ধু আছে, আপনাকে আমি কিছু বলবে না। মগর আপনার লড়কা, আমি আপনার সন, সারা সুয়ার কে বাচ্চা। ইউ আন্ডারস্ট্যান্ড বাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমরা হচ্ছে দেবতা, দয়া করে আমাদের দেশে দেখো। তোমাদের অনুগ্রহে ভারতবাসী সভ্য হয়েছে, ভদ্র হয়েছে। হ্যাঁ হ্যাঁ, You are very good gentleman. আপনার বুদ্ধিও আছে, but your son, সারা সুয়ার কে বাচ্চা। কাকা বাবু, কমল আছে বাড়িতে? না না, কমলের সাথে দেখা হবে না। কিন্তু আমার যে দেখা করা দরকার। এই বইটা চেয়েছিল কমল। কি বই ওটা? আনন্দময়। What? আনন্দময়, দিগাও, দিগাও দিগাও। গাড়ি ভুল, তুমি আনন্দময় কোটা বললাই যাইবে। সারা লোক ঘুমা বানাইবে, আনন্দময় করতে পারবে না। তুমি তোমার নিজের চরকায় তেল দাও বাবু, আমাদের পেছনে লাভ দিয়ে এসো না। এই বইটা শুধু বই নয়, ভারতবাসীর জীবন পেয়ে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি সন্তোষ, নিজে জাহান্নামে কাছে যাও। আমার ছেলে বৌমাকে নিয়ে যাও, বলে দারোগার ছেলে বলে না রেহাই দেবো না। চলে যা বলছি, চলে যা। এইসব অর্বাচীন ছেলেগুলোই দেশটাকে ডোবাবে। আরে বাবু, ব্রিটিশ রাজত্বে আমরা স্বর্গসুখে আছি। Actually, sure. ভালো করে তেল লাগান বাবু, ভালো করে তেল লাগান। মানে বলছি ভালো করে অয়েলিং করুন, তবে ইয়োগা তো বটেই, পরকালেও স্বর্গ সুখ ভোগ করতে পারে। আপনাদের অনুকূলই ওরা মৌরসী পাট্টা গেড়েছে, স্বর্ণপ্রবাসিনী ভারতের বুকে, নইলে ওদের
কিন্তু নিজের চাপ হলে পাবো কোথায়? টাকা থাকলে ধানের অভাব হবে না পুরো। কথায় বলে ভাত ছড়ালে কাকের অভাব। এবারের কথায় ধরো না, পেটে ছিল না ভাত, পরনে ছিল না কাপড়, দিনের গায়ে মাথার চুল পর্যন্ত বাঁধা পড়েছিল। এক বছর নীল চাষ করে পরিবারের গহনা বানিয়েছে, মহাজনের জীবন উঠেছে, পাকা বাড়ি বানাচ্ছে। খুব নয় বা 5 বছরের বুঝবা এই ভুলটা আমরা করেছি, কারণ বিহারি টাকা দেখি চুরি করবে, আমাকে ধরে ওই রামলাল করবে, রামলালকে দেখি আমি ধাপ দিয়ে নিজের চাষ করবো, কিন্তু পুরো এইভাবে সবাই যদি একসঙ্গে নিজের চাষ করি তাহলে চাল কোথায় পাবো? নীল চাষ করে তো বিপ্লবী বাহ হ্যাঁ কি বলবে বলো। তুমি তো নীল চাষ আরম্ভ করেছো, তার লাভটা হচ্ছে। ছোট ছেলেরও তো গলা ধরাবে ছোটর মতো চৌকুন বেঁধে পাচ্ছে আর তোমাদের বাবার আশীর্বাদে কেন ওইটা এন্ট্রি করলে এই নীল চাষ করে ভাই আপনার স্যার আমার খুব চিন্তা করে ওই সময় শুনে কি বাচ্চা বলো বৃষ্টি শুনে আর বলছে আর ও মাঝে মাঝে কিন্তু গায়ে গরমে ছাড়ে তো কথা আই খুব ভালোবাসি থাক বিহারি, তোমরা সুখের বাজারে আমার ভালো লাগছে না। কিন্তু পুরো ওরে বাচ্চা বললে তুমি আমাদের বিবাহিত হবে, যেহেতু সাহেব বলেছে বউ নিকৃতে গিয়ে সাহেবের ভাই পরামর্শ করতেছে, যেহেতু বউকে ওনার একটা হার দিয়েছে, চি 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 দেখছি ওই বলে বইটা অনেক ভালো। খুব সামনে কথা বলে পুরো আমাকে সাহেব ভালোবাসে তাই শুনে তোমার জ্বালা ধরে গেছে না? সে কি আমি বুঝি না? কথায় বলে বাঙালি পরশি কাকে আমার বউকে সাহেব যদি ভালোবেসে সোনার হার বেরিয়ে যাও পুরো তুমি এই ব্যাপারটা করে আছো? তুমি এই জন্মের থেকে বেরোবে হ্যাঁ কি না আমি জানতে চাই না। মাইছো যাতে পুরানবার একটা ঠিক আছে এই অপমানের শোধ আমি ঠিক নেবো। মোড়ল হয়েছে এটা ভাত নেই বড় বড় ভাত দাঁড়াও তোমার মোড়লি আমি বার করছি। আর এই বকুড়িয়া সাহেবকে বলে তুমি চাষিদের নির্যাস করতে পারো নিচ্ছ না বিয়ে দাও মদন। তোমাদের চুরিতে দিচ্ছে আমি নিজের কানে শুনেছি। তোমরা যদি বসতে যাও এক্ষুনি নিয়ে যেতে হবে। সব ব্যবস্থা আমি করে দেবো। দেখি কোন সাল আমার কি করতে পারে। আর তোমার যোগ্যতা নেই এই করার ভবিষ্যৎ বানানো উচিত হয়নি পুরো। কিন্তু আর আমরা এই বয়সে কোচিংয়ের সর্বনাশ করেছে ওটাকে ওই সাইলের বান্ধব যদি তোমরা দেখ বাবা গাড়ি আছে ওকে আমি একবার করবোই করবো তবেই আমার নাম আমি বাবু কে আগে নবীন বাবুর ছেলে। কি আশ্চর্য আপনাকে যে কোথায় যে বসতে দিই আরে ও লক্ষ্মী লক্ষ্মী আপনি ব্যস্ত হবেন না মশাই, আমি এখানেই বসছি। বাকি হয় বাবু আপনি কি ওই বিয়ে পাস করেছেন? আরে এই পাস করলে আমি গ্রামেরই ছিল, বাকি সময় শহরের লোকেদের দেখ। আমি তো একান্তই আপনাদের একজন বলুন। তা বাবু শুধু লেখাপড়াই শেখেনি পুরো, সহগত শিখেছেন। শিক্ষার গুণ যাবে কোথায়? কি বলো সখী? হ্যাঁ, আমাদের মাইসো সমাজে রবীন্দ্রনাথের রত্ন। আমি শুনেছি আর চাক্ষুষতে তা তবে রাতের বেলা হ্যাঁ, কি মনে করে? দেখুন বড় মশাই, আমি আমার বয়োজ্যেষ্ঠ তা আপনি যদি আমাকে বাড়ি মাইক নিচ্ছি আরে শিক্ষিত বলে কি আমার চারটে হাত বুঝিয়েছি? দেখুন আপনাদের মতোই হবে, তবে কেন বাবু বলে তোকে সরিয়ে দিচ্ছেন?
নীল চাষ আরম্ভ করেছি। আমার মনে হয় এর পরিণাম ভালো হবে না, কারণ আমি নিজে যশোরে গিয়ে দেখে এসেছি নীল চাষের পর 3-4 জমিতে আর কোনো ফসল হয় না। কি রে সামলাল, তোকে বলেছিলাম না সবাই কান খুলে শোন। আপাত দৃষ্টিতে মনে হবে নীলের চাষ লাভজনক, কিন্তু 4-5 বছর পরে ওই জমিতে আর কোনো ফসল করবে না, উর্বর শক্তি হারিয়ে ফেলবে জমি। তখন আপনারা ধানের জন্য কাজ দুয়ারে যাবে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শুধু তাই নয়, মিডিয়া এগেছে কেন আমরা সাহায্য করবো? ওরা বন্ধুর ছদ্মবেশে এসে আমাদের সব কিছু পেয়ে নিয়েছে। জানা মানে যে হিন্দু মুসলমানের মধ্যে না, ওদের আমরা সাহায্য করবো না। কিন্তু ধানের দাম যে 4 টাকা, চাষের খরচ উঠছে না। তাই তো আমরা নীল চাষ করতে যাই। যদি সুবিধা ছিল তাহলে নাও করবো না। দেখুন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নীল চাষ ভুলেও করতে যাবেন না। পা দেবেন ওই সাহেবদের ফাঁদে। আর ধান চালের দাম পাচ্ছে না, কাজে দুর্ভিক্ষে এসে দরজায় হানা দেবে, তখন তাকে রুখবেন কি দিয়ে? সন্ত্রাসীগুলো কোথায়? চুপ করে গেল কেন? জবাব দেন। তো আপনার কথা চাষাদেরও হার মানায়। লাঠির উপরে বসো। লাঠির উপরে বসে আছে। হুঁশিয়ার বাড়ির বাচ্চা, আমার যদি তোমার গায়ে হাত দেন তো হাত খারাপ হয়ে যাবে, মেরে দেবো না। চুপ সাস বাড়ির বাচ্চা, এমন বাচ্চা আমার পুরো প্রিয় বাড়ি আর ওরা হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই। কি ভেবেছো তুমি? সব ছোট টাকা। চুপ সাস বাড়ির বাচ্চা, এমন বাচ্চা আমার পুরো প্রিয় বাড়ি রো। মন তেল আছে না, তেল তেল। ছেলে মানুষ ছেলে মানুষ ছেলে দেখাচ্ছিস সবা আমার নাম বুঝে নেই তোমার নাম দেয়া দেখি দেবো আজ দেখি দেবো তোমার নাম দেখি হ্যাঁ, বেটার নাম আব্দুল, বেটা জানি চোর। আব্দুল আদি চল কেমন করে দেখি দিও কিন্তু আপনি যে জন্য ইলেকট্রনিক এইগুলো কি নাম তোর বাপের বয়সে একজন বৃদ্ধ মানুষকে আপনি তাচ্ছিল্য করছেন? ওর নয়, বলুন আপনার। সাবধান ছোকরা তুমি কিন্তু আমার খইচা পরীক্ষা নিচ্ছ সবগুলো এর গ্রামে সবাই নির্যাস করবে কেউ যেন তাদের কথা না দেয় যদি শুনতে পাই কেউ কথা দিয়েছে মেয়ে রাখিয়ে পাঠিয়ে দেবো আই বিহারি আমার নির্যাস করবে না হুজুর তোমরা নির্যাস করবে না বেশ করো না কিন্তু যারা স্বেচ্ছায় নির্যাস করতে চায় তাদের জন্য বাধা দেওয়া না হয় মনে রাখো এ আমার আদেশ আমরা যদি নির্যাস করি কুড়ি থেকে সাহায্য হবে সরকার তোমাদের সাহায্য করবে এছাড়া যার যা ভালো হবে তাকে সরকার পুরস্কৃত করবে আমি চাই আমার যেন সন্তুষ্ট হতে পারে না এই মুরলি যত নষ্টের গোড়া সবাইকে বলে বেড়াচ্ছে নির্যাস করলে দেশে সর্বনাশ হবে। এটা একটু সাবধান করে দিন তো। পুরো হয়ে পড়তে উঠছো তুমি কি চাও আমি নিজে পুরস্কার দিয়ে মেরে হারবার ভেঙে দিই কি আমি একটা ডুবলিয়া জানোয়ার এমন বাচ্চা মনে শোনা বাপের নাম ভুলে যাবি হুঁশিয়ার খুব হুঁশিয়ার মনে রাখো বাপের নাম ভুলে যাবে না কিরকম মনে হচ্ছে বড়? স্টেজে উঠলে পাকা। অতীতের ইতিহাস ভুলে গেছে বিহারি। বাবাকে না জানিয়ে বহুবার আমি তোমাকে সাহায্য করেছি। কয়েকটা উপর চাকরিতে ভুলে গেছে সেই কান্নার ইতিহাস। কিন্তু আবার তোমাকে কাঁদতে হবে বিহারিদা, কারণ যে পথে তুমি চলেছো সে পথ বড় বন্ধু বড় কণ্ঠটা কিনলো। চুপ। যে মাটিতে সোনা হইতো সে মাটি তুমি রুক্ষ করে দিয়েছো। মাটি শুধু মাটি নয়, আমাদের মা, আমাদের জননী, আমাদের সরকার, তুমি গরিবসী। আমাদের মা কাঁদছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে কাঁদছে আমাদের মাটির মা। আমি শুনতে পাচ্ছি তার বুক ফাটা হাহাকার। তোমরা থামিয়ে দাও, তোমরা থামিয়ে দাও তার কান্না। আমি শুনতে পাচ্ছি না তার কান্না, আমি আর শুনতে পাচ্ছি না, আমি
মানিয়ে ভালো জানিয়েছি বটে, শনিবারে মঙ্গলবার ফল পাই না। কিন্তু ওই বস্তুটা বড় ভালো। একবার তো খেলে মনে হয়, হ্যাঁ, এলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। খেলা ভালো করছে সব দিয়ে খারাপ জিনিস খায় না। আর কোন দিকেই না কথা বলুন। মারাতে পারছে না। না, যাক তো। তা তো বটেই, তা তো বটেই। জুয়েদা। কথা তুমি 100 বার বলছো। আরে ভাই, আমরা তো গরু ছাগল। ওরাই তো আমাদের মানুষ করেছে। এই যে হাজার হাজার ছেলে লেখাপড়া শিখে বড় ধরনের চাকরি পাচ্ছে, তাতে তো ওদেরই দয়া। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। বেশি করে কিতাব বল। ঠিক আছে, আনবো। নাম্বারটা বেশ গুছিয়ে নিয়েছে। লেখাপড়া বিশেষ কিছু শেখেনি। ইংরাজিটা বলে না, শোনবার মতো। 400 টাকা মাইনে। আর আমার শ্রীমান হাতে ঘি ঢাললাম। এর চেয়ে যদি একটা গরু কিনে রাখতাম। হ্যাঁ বাবু, ভেরি নাইস স্যার। আপনার শ্রীচরণের আশীর্বাদে আমি ধন্য হই স্যার। ও শ্রীচরণ বাবু, যাচ্ছে বুঝতে পারেন তোমার সাথে কথা আছে? একটা মাইক নাও। আপনার সাথে রাহুল দাও। চেয়ার বানাবো, দৃষ্টটা আমার নেই। আমি আপনার দাসানু দাও। কয় জানেন দাও। আপনার জুতো সুতল। তোমার সাথে কথা আছে? চাষিদের ঠান্ডা এখন আছে। পণ্ডিতের নির্যাস করিও না। বল, কেন কোনো নির্যাস? জবাবে সরস্বত বাচ্চা। তোমার নারী। এটি মুশকিল। মুশকিল? আমি তোমাকে এক বছর কেন টাকা দিব? বল ভালো তুমি। বল সরস্বত বাচ্চা। নাই। দেখো তুমি নম্বর। আর শুধু শুধু আমার গাল দিচ্ছে। এইরকম ব্যবহার আমরা থেকে মিলিব। বছর কয়েক আগে I mean first 1 year আপনার নির্দিষ্ট সাহেবের অত্যাচারের কথা সামথিং কাগজে ছাপা হয়েছিল। You told me that. That is good. Secret memo শোনা আছো? মন্দিরে কুত্তা। সমস্ত বাঙালি নাম তার দীনবন্ধু মিত্র, নির্লজ্জ নাটক লিখে। नाटक। स्टोरी I mean drama थिएटर में करता है you want to আমি বলছি সাহেব যদি নিজের চাষ করতে চান লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নইলে দু একটু Understand, understand. But বাঙালি ভুল করে কথা কি? সেটার আছে, সেটার আছে। আমার পয়সা কই না? আমাকে ছুটি ধরে দাও। কিডন্যাপ করবা বাঙালি। বাঙালি কুত্তা। আমি চলে যাচ্ছি সিকান্দার। বলছি আমি বসে বসে সাহেবের গালাগাল হজম করতে পারবো না। You bloody! Stop us, Sarah! I don't. Why you sound so much? ওই বিয়ার না কি বলে ওইটা পেলে বসতে রাজি আছে। হ্যাঁ, বিয়ারের সঙ্গে না সাহেবের গালাগালগুলো হজম করতে অসুবিধা হবে। কথায় বলে পেটে গেলে পিঠে সয়। শোনো বাবু, সন্তানকে রিচার্জ করতে হয় না। আমি দারুণ দিলাম, কেন চাষ করি না? রিচার্জ না বুঝলা ছড়িয়ে আনিয়ে বছর নিবে, যাবো মানে ঠান্ডা করে আনিবে, দায়িত্ব ছড়িয়ে ছিটিয়ে আনিবে। সাহেব কাল রাতে তো বাড়ি আসি কেন? সারা রাত ভাবনায় আমার ঘুম হয়নি। সিকি থেকে দাও বাড়ি যাবে। এই সালা তুই করে দে। বউকে দেখে আসি। নো নো, বল করবি না। কি বলছো সাহেব? আমার বউ
কোথায় নেই জায়গা বললেন ও নবীন বাবু সাহেব কি বলছে শুনুন আমার বউ ঠিকই তো আছে বিহারি আরে বউ তোমার ঘর না করে সাহেবের ঘর করবে আরে ঠিকই তো আছে আর বাবা বোতল বোতল ঢেউয়ের শহর করে একটু চলে আমি সব বস্তলাটা কেমন কত নেবে আর কিন্তু দেবো না 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 ও গুরু নাম করে এটাই শেষ দিলাম তুই তো বলেছিলে বউকে খুঁজে ভাই খবর করে বাড়ি থেকে বাড়িয়ে দেবো সে তো অনেক আগে বিয়া হয়ে গেল বউয়ের সঙ্গে ভালো এই মেলা একটা করো না ভালো লাগে আমি নীলকুঠি খাই পাবো করতে বলেছিলাম রাত কাটাতে বলেছি কি মুশকিল সাহেব যদি রাত্রে থাকতে বলে ওটাই বলে লোভের মা পাপের মৃত্যু 1 বছর নিজের চাষ করে 3 বিঘে জমি কিনেছি ও নোটের পান্ডিলগুলো নিয়ে ঘরে ফিরতো কোনোদিন জিজ্ঞাসা করেছি সেই টাকা কোথেকে পেলো জিজ্ঞেস করেছি বলছি কি উত্তর দিয়েছে বল বলেছে সাহেব খুশি হয়ে গিয়েছে আমি কি করে জানবো ড্রাইভার করে করে শয়তানি বুদ্ধি তুমি ওকে বলে দাও এক্ষুনি আমার বউকে ছিঁড়ে দিতে বলো ওরই একদিন কি আমারই একদিন সারা সুয়াটি বাচ্চা তুমি আমাদের ভয় দিচ্ছ তোমার দেশে লে লে তোমার দেশে ভালো সারা কুত্তা বাচ্চা Get out! Get out! सारा कुत्ता बच्चा फिर कभी न देखेगा तो आप गोली मार देगा I shall kill you सारा भेड़े का बच्चा চলে যাও রিয়ালি চলে যাও বউয়ের ক্ষতিপূরণ বাবদ না হয় সাহেবকে বলে কিছু টাকা পাইয়ে দেবো বউয়ের ক্ষতিপূরণ বাবদ নয় সাহেবকে বলে কিছু টাকা পাইয়ে দেবো তাছাড়া এই বুড়ো বয়সে বউয়ের দরকারই বা কি আরে রাগ করে আরে তোর মুখে যখন সাহেবের পছন্দ হয়েছে আরে নিয়ে না এই মারের বললো আমি নেবই বিয়ানি সে হাত দিয়ে ও আমাকে চাবুক মেরেছে সে হাতটা যাতে টুকরো করছে না অনেক মন্ডল আমার বাবা নয় দেখে দেবো ওই লাল উঠে মাদকটাকে আমি দেখে দেবো মারছে ছেলে মার খেয়ে বলে যায় না গাড়ি তুমিও সাবধানে নিজেদের পায়খানা বললাম তোমাকে আমি রেহাই দেবো না আমার বুকে তোমরা যেভাবে আগুন লাগিয়েছো তোমাদের ঘরে আমি সেইভাবে আগুন লাগাবো মেরে কোথায় আমি না বিড়াল বলতে পারি যে মেঘা বৃষ্টি হয় সে মেঘ জল যায় না কারণ কত ব্যাপারটাই দেখলাম ঠিক হয়েছে বাবা আমি ছেড়ে দিলাম আরো জিনিস যদি পাও না একটু এসেছে সারা জ্যাম হয় তা আপনার পাশের গ্রামে নীল চাষ হবে তো আর তা যদি পারে তাহলে রোজ 1 বোতল বিয়ার আপনার জন্য বরাদ্দ রইল আরের জন্য ভাববেন না যা খেয়ে পারেন
ভয় সাহেবকে না বাবু ভয় হচ্ছে আমাদের পিতা মন্দির ওইখানে দুশিরা নিয়ে নিজেই করে টানতে টানতে থানায় নিয়ে যাবেন কে জানে। আমার কথা ভাবলে সত্যি আমার মাথা ঘিরে গেছে। দেশের জাতি সর্বনাশ করে মনুষ্যত্ব বিকে দিয়ে ইংরেজের গোলামি করছেন বাবা। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো রণবান্না বাবু, ইচ্ছে হয় ওই ইংরেজের সঙ্গে বাবাকেও খাওয়া পারে নাকি, শুধু মায়ের মুখে পারি না। মা কাঁদেন আর বলেন দুহাই খোকা আর যাই করিস বৃষ্টি হত্যার মতো মহাপাপ করিস না। মা বাবু পিতা হলেন গুরুজন, পূজনীয় ব্যক্তি, কিন্তু পিতার চেয়ে বড় ওই দেশ ও মাতৃকা। বাপকে আমি ভুলে ভুলে শাস্ত্রকে গান গাইতে তুলতো না। আমার হীরা হীরা এক নারী মূর্তি, আমার চওড়া লাল টুকটুকে সিঁদুর, সন্তান রূপা শিকল, চোখে তার দরদ বিজড়িত অশ্রুধারা। বাবু, বাবু তুমি ভালো আছো? মা আমাদের দেশ ও জননী। না ওর তো বেরিয়া কোম্পানি লোহা শিকলকে মাঠে বেঁধে রেখেছে। বলো বলো রণমাতা, অমনি করে যদি আমাদের মাকে কেউ বেঁধে রাখতো, আমরা কি চুপ করে থাকতে পারতাম? না, আমরা চুপ করে থাকতে পারতাম না। আমরা মাঝির ফসলকে তেড়ে যেতাম, মাকে মুক্ত করে আনতাম। ও একটা নাটক হয়েছে আরে শ্যামলাল দি কি মনে করে সকালে আমি শ্যামলাল শ্যামলাল সিদ্দিক বাবা আমার আসছে তোমাকে ধরবার জন্য। বাবা, সে কেন রে সকাল? কি করেছিস তুই? আমি তো তুই নিশ্চয়ই কিছু করেছিস, তোরা ভয় পাচ্ছিস কেন রে? হ্যাঁ বলো সাহেবের কাছে অগ্রিম টাকা নিয়েছিলি? নাটক হয়েছে দেখতে টাকা হ্যাঁ হ্যাঁ টাকা তুই সাহেবের কাছে নিশ্চয়ই রিচার্জ করে দিলে টাকা নিয়েছিলি। পরীক্ষাতে আছে আজকে মামাবাড়ি দিয়েছে নইলে সাহেব তোমাকে ঘুরবে কেন? আর সামনে করে সাহেব তোমাকে ঘুরছেন। পরীক্ষা তো জন্য আসেনি একটা দুপুরে যাবো। কই কই তুই বলে দিয়েছি। আগাম থেকে কেউ নিবি না। খেলা দেখছিলাম তারপর নাটক কি হবে ভগবান? মাথায় খেলা আছে তো বাচ্চারা কি করছে করেছিস টাকা নিয়ে? শালির মেয়েতে মৌজ করে গেছে। তুই মনে মস্ত কষ্টে চাও তো সিদ্দিক পালা। নইলে মারের চোটে বাপের নাম ঘুরিয়ে দেবে। আমি যাচ্ছি সন্তোষদা। তুমি বাবা আমাকে দেশে প্ল্যান করেন। দেখি পেলেই শ্বশুরবাড়ি চালান করে দেবে। 25 তারিখে 25 কোথায় আঙ্গুল? এই গ্রামেই ঢুকছেন দেখলাম। আমি ওনার ভয় লুকিয়ে বেড়াচ্ছি। নইলে এভাবে পালাতাম না। আচ্ছা আমি চলি। তোমরা যাবো শ্যামলালকে লুকিয়ে রাখো। আমাকে বাঁচা। হ্যাঁ হ্যাঁ এই বাঁচাবার বড় কি হবে? এপ্রিল মাসের শেষের দিকে চলে আসবে এপ্রিল মাসে মাঝামাঝি হবে আর গুরুজনের কথা মানে না। তাদের বাঁচাতে যাবে কে? সেটা ঠিক না কোথায় লুকিয়ে রাখবো বল? সব বাড়ি যাবে হ্যাঁ হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে এসে মাসে হলো ফেব্রুয়ারি আর মার্চ অতবার শ্বশুর মশাই বললেন কেউ না বাবারি না আছে থাকবে নাকি আর বলবি কি শনিবার থাক শনিবার তার চেয়ে সাহেব লুকিয়ে বল। নীল চাষ করবো। আবার কি পরে চাল গো। কত হোটেল বুক করবে? ছি ছি হ্যাঁ ওর বড় ওর কি এতটুকু নাটক দেখবে? দেখ দুটো বাড়ি বেঁচে বাড়ি তার কোনো ধরে হয়ে যাবে না। মুগরি কেন বর্তমানে কেউ পারবে না ওটা ভারতবর্ষের অন্য জনগণের বুকে শাস্তি দেবে হ্যাঁ হ্যাঁ এই অসীমদের এই স্কুলের অসীমদের বাড়ি সব ছিল যা আমাদের ভুলাল বাড়িতে ঢুকে থাক বুঝে না পেলে চলে যাবো তাই যাচ্ছি গুরু ওই নিচে নামার সময় যখন এসেছি তখন ভেবেছি একটা বিপদ হবে রক্ষী করে না তুই রক্ষী করো আজকে এই বিপদ থেকে রক্ষী করো বুকে রক্ষী দিয়ে আমি তোমার আমি তো জানতাম না গো 3-4 কাকা 3 কাকা কাছে রেসিপি পেশাটা দেখাবার জন্য কিনা আছে বাবা আমাকে দেখতে পেলে
মাথাটা ঘুরছে একটা ঝগড়া সূত্রপাত ঠিক হবে তো নর্মালি আছে হয়তো রাতটা দিন হবে তোমারই টাকা বললো চলি আমিও যাবো না সত্যি তার 3 দিন আগে ঘটে গেছে জানি কাছাকাছি ছিল হয়রান করবে ওরা হয়নি অগ্রিম টাকা না তিন বড় কাকা বললো বলে তো জানতে পারবো হ্যাঁ আমি আমার কোনো খবর দিয়ে আসছি পুরো বড় বলতো হয়তো আমার মুখে দুটো একটা কথা বলতো ভয় পালাতে চাও আরে না না ভয় ভয় মানে ভয় বাবা কি আছে ওরা পাগল হয় ভয় বাবা হে তোমার বলতে ভয় পেয়েছি আমি যাবো আর আসবো বলো না আমি জানি তাই তো আমি একটু তোমার ভয় পেয়েছি এই এই ওরা চেষ্টা আচ্ছা আচ্ছা তোমার ঘরে আসামি লুকিয়ে আছে আসামি ইয়েস উত্তর আছে শ্যামলাল আসল কিলু সারা আমি খুন করবে ও ঠিক আছে তো আগে ঘর কথা বলছি আমার বাড়িতে শ্যামলাল আসেনি সত্যি ভগবানের বুড়ো ভাইকে মিথ্যে কথা বললে এই ঘরটাও নাই হবে না শ্যামলাল কিন্তু আমরা যে খবর পেয়েছি একটু আগে তোমার চণ্ডী মণ্ডপ এসেছিল সে আমি জানি তুমি অত্যন্ত ভালো ছেলে সত্যি ছাড়া মিথ্যে কখনো বলো না যদি বলতে পারো শ্যামলাল কোথায় তাহলে খুশি হয়ে সাহেব তোমাকে বকশিশ দেবে বলো ভাই পুরো আমার নাম করবি তো এই একটা পুরো মাটিটা খুঁজে দেবো মাটি হচ্ছে ছোট কথা সাহেব শ্যামলাল এর মানে কি আছে এক চোখ মুখ কষ্ট করে উঠে এনেছে অপরাধ বোধ বল না বল কোথায় শ্যামলাল কি বলছি আমি জানি না হুজুর শুধু আমরা আমাকে মারধর করছেন সতীশ আর তোমার সঙ্গে শ্যামলাল যদি তোমার বাড়িতে পাই এমন মার দেব না সারা পিলা ফাটিয়ে দেবো আর সতীশ ছেলেটাকে কোনো কিছু বলবেন না বড় ভয় পেয়েছে ভয় পেয়েছে দাদা বাংলা ভালো আছে আগে আমি টাকাটা খরচ করে ফেলেছি তো কিন্তু
ছেলে লাগে। ছেলেটাকে ছেড়ে দিই। ছেলেটা তো মরে যাবে। আমার মধ্যে ছেড়ে দিই। তাই বলে এমনি করে ভাবছি? ও তোরা দলটা মানে কোন দিকে গেছো ও আমরা বসে দিয়ে বড় বড় বাবা আই আই সব বসে বরদাস্ত করা যাবে না। এই একটা ভিড় সত্যি চিনিও সাতখান্ডেশী শয়তান হাজার হাজার মানুষকে পায়ের তলে দাবিয়ে রাখবে। বেশ নবীন বাবু, নট অনলি দ্যাট, তিনি বাঙালি যাত্রার উপর গিক চড়েছে। ইউ বিলিভ মি নবীন বাবু, আই এম ভেরি স্যাড। হিউম্যান রান্না করছিল কিচেন রুমে, আর সেইটাই গিলবর মাসুয়া রামদার ভোকা দাও। এটা ঠিক বুঝলাম আচ্ছা ঠিক আছে, বাংলায় আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ভদ্রমহিলা কিচেন রুমে মানে রান্নাঘরে রান্না করছিল, হঠাৎ কেউ তাকে মাসুয়া রামদা অথবা ভোকা মেরে খুন করেছে। কিন্তু খুঁটে পড়লো কে It is my question. এই প্রশ্ন আমি আপনাকে করতে পারি নবীন বাবু। It is fire. It is sad. মাঝে মাঝে loud তো, oh my darling, oh my heart, oh my God. মানে মানে ইয়ে আর কি, বুঝলেন না? আরে বউ হয়ে গেলে আমরা কাঁদি না, আর ইংরাজিতে কাঁদি। আরে ভিড় লাভ করতে তো হাজারো নিজের বউকে দেশে ফেলে এসেছে, এখানে যে যাও একটা জুটে গেছিল আর নাটিং বই। আজ মালটাল বোধহয় পাওয়া যাবে না না You man, হ্যাঁ you would have very born for him. Now you want to bear it. Hopeless. I hate you, Nobin Baba. আটি সাহেব ইয়েস স্যার ভেরি গুড স্যার ভেরি গুড স্যার ইয়েস নো ভেরি গুড জীবন সার্থক হলো। সাহেব যখন বলবে কি নবীন বাবু যে আমি বলবো ইয়েস স্যার, যদি বলে কেমন আছেন আমি বলবো নো স্যার, যদি বলে নীল চাষ হবে না আমি বলবো ভেরি গুড স্যার। মন্ডল তুমি জানো কে আমার ওয়াচকে খুন করেছে? আচ্ছা ইয়ে স্যার সে বড় শুধু ধরে রাখতে পারবে? নো স্যার নো স্যার তুই জানি কুত্তার বাচ্চা আমার বিবি মহিলা মহিলাকে মহিলা বাচ্চা আমার বিবি পারবে না জানি কুত্তার বাচ্চা। ভেরি গুড স্যার ভেরি গুড স্যার ভেরি ভেরি গুড স্যার। আমি তোমাকে ছুটা মারবে ভুলে গেছি। কি হলো নবীন বাবু? আজই মাত্র তিনটে কথা শিখেছি স্যার ইয়েস নো আর ভেরি গুড। সারা ভেরি গুড বাচ্চা চল আমি তুমি এই জানলা না ওটা বেঙ্গলি রে বলা আই নো বেঙ্গলি কোন সারা নেই তো চান্স মারুঙ্গা। আমি কিছু জানি না। দয়া করে আমাদের ছেড়ে দাও। ভগবানের বিচার করবেন বিনা দোষে কাউকে শাস্তি দিলে তোমরা ন্যায় পাবে না। বিশ্বাস কি বিশ্বাস করুন আমি পালাবো না। মাত্র 100 টাকায় মূল্যে বাড়িটা আপনারা নিয়ে নেবেন। দয়া করে আমার জমিটা হয়ে যাবে।
জমিটা ভাইয়া 2 বিঘের উপর বাড়ি পুকুর বাগান সবই আপনার নামে লিখে দেবো 100 নয় 50 টাকা লাগবে তাই প্লিজ দেবেন হ্যাঁ সাহেব ওকে ছেড়ে দিন আমি না ভিলেজ বি হি দুই যে গ্রেট শয়তানের কারখানা ম্যান ইজ দ্য গ্রেট থিপ মানুষ সারাকে বাবা কত বড় ধরে সত্যি বলছি আমি কিছু জানি না You bloody guy! জানো না বলো বলো তো কুত্তা বাচ্চা পুলিশ আমি তোমার রিপোর্ট করবে তুমি ঘুষ খেয়েছো দিদি সাহেব করেন নামে দিদি বলা বলছি এই একটা পার্সেন্ট ঘুষ খেয়ে নাকি আমার মতে যেন বজ্রপাত হয়। জানি কবিতার কি উদ্দেশ্য না আমি বিশ্বাস করি না আরে তাছাড়া নিজের ছেলে সন্ত্রাস হচ্ছে ডাকাত দলের ফান্ডে কমল ওদের যার কাছে যা আছে সব তুলে নেন দাদি সুয়ারের বাচ্চা বন্ধুকে এখানে লুকিয়ে রাখি ছোট লোক এক লাঠি তুলে দেবো একবার। এসকে করে দেবো ন্যাচারাল